আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজ আমরা এমএস ওয়ার্ডের উইন্ডো নিয়ে আলোচনা করব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আগেই এমএস ওয়ার্ড উইন্ডো এর একটি ইমেজ এবং কোনটির কি নাম তা লিখে রেখেছি। আর এই ছবিটার একদম উপরে দেখেন যে লাইনটা দেখা যাচ্ছে আর ঠিক আমরা মূল যে এমএস ওয়ার্ডের যে উইন্ডোটা উপরে যে লাইনটা দেখেন যেখানে লেখা আছে এমএস ওয়ার্ড। এই যে লাইনটা, এই লাইনটাকে বলা হয় টাইটেল বার একদম উপরে। এই টাইটেল বারে কি থাকে? টাইটেল বারে আমরা এই ফাইলটিকে যে নামে সেভ করেছি সেই নামটা থাকে। যেমন আমরা এই ফাইলটাকে নাম দিয়েছি এমএস ওয়ার্ড। যার কারণে এইখানে নামটা চলে আসছে এমএস ওয়ার্ড। কিন্তু যদি আমরা একটা একটা যদি ব্ল্যাংক ডকুমেন্ট থাকে আমাদের যেখানে কিছু আমরা লিখি নাই যে ফাঁকা, যেমন এখানে দেখেন লেখা আছে ডকুমেন্ট। অর্থাৎ যদি এটা সেভ করা না থাকে তাহলে এখানে লেখা থাকে ডকুমেন্ট। আর যদি ফাইলটা সেভ করা থাকে তাহলে ওই ফাইলের নামটা এই টাইটেল বারে চলে আসে। আর টাইটেল বারের ঠিক বাম পাশে যে জায়গাটা যেখানে সেভ বাটন, আনডু, রিডো এরকম অনেক কিছু আমাদের প্রয়োজন অনুযায়ী বাটন এখানে রাখা যায় যেখানে আমরা দ্রুত কাজ করতে পারি। যার জন্য এখানে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। আর টাইটেল বারের নিচে যে লাইনটা আছে যেখানে হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাড-ইনস এরকম অনেকগুলো ট্যাব সম্বলিত যে লাইনটা অর্থাৎ ঠিক টাইটেল বারের নিচে এই লাইনটাকে বলা হয় রিবন বার। এবং এই প্রত্যেকটা ট্যাবের আন্ডারে কিন্তু দেখো অনেক অপশন আছে। একটা ক্লিক করার সাথে, সাথে কিন্তু অপশনগুলো চেঞ্জ হয়ে যায়। এই অপশনগুলোর সাহায্যে আমরা বিভিন্ন ধরনের কাজ করি। যার জন্য একে বলা হয় কমান্ড গ্রুপ। মানে এইগুলোর সাহায্যে বিভিন্ন কমান্ড টার্ম দিয়ে আমরা আমাদের কাজগুলো করে থাকি। এরপরে যে লাইনটা দেখা যাচ্ছে যে স্কেলের মতো দেখেন 1, 2, 3, 4 আমাদের যেমন স্কেল থাকে সেই স্কেলের মতো। উপরে বামেও কিন্তু এরকম একটা স্কেল আছে। এটাকে বলা হয় রুলার বার। যেটাতে স্কেলিং এর কাজগুলো সাধারণত বোঝা যায়। তারপরে যে অংশটা অর্থাৎ এখানে যে আমি তো এই এরিয়াটাতে লেখালেখি কাজ করছি। কিন্তু যদি এটা ব্ল্যাংক হতো যে নতুন একটা ডকুমেন্ট দেখেন এখানে কিছুই নেই, সাদা অংশ। মানে এটাকে বলা হয় ওয়ার্ক এরিয়া। যেখানে আমরা আমাদের কাজগুলো করে থাকি। এইজন্য এটাকে বলা হয় ওয়ার্ক এরিয়া। কিন্তু আমি তো এখানে আমার এই যে কাজগুলো করছি যার কারণে এখানে সাদা নেই। তো এই যে ওয়ার্ক এরিয়া বলে কখনো, কখনো একে ডকুমেন্ট এরিয়াও বলে। এরপর ডান পাশে যে লাইনটা মানে বারটা আমরা দেখতে পাই, দেখেন এখানে ক্লিক করলে এটা উপরে নিচে আসতেছে। একই জিনিস কিন্তু আমাদের এখানে আমরা যদি এই যে আমাদের উইন্ডোটা যদি বড় হয়, যেমন এখন তো ছোট দেখে এখানে আসে নাই। যেমন বড় হওয়ার পর দেখেন এই নিচে কিন্তু একটা লাইন চলে আসছে। ঠিক এইরকম। যদি এটাকে আমরা ডানে বামে দেখার জন্য যেটা ডানে বামে দেখতে পারি। এইজন্য এই নিচের যে বারটা এই ২ টার নামই হচ্ছে স্ক্রল বার। কিন্তু যেটা ডান দিকে সেটাকে বলা হয় ভার্টিক্যাল আর যেটা নিচে সেটাকে বলা হয় হরিজন্টাল স্ক্রল বার। এর নিচে যে একটা লাইন একদম শেষের যে লাইনটা আরকি, এটাকে বলা হয় স্ট্যাটাস বার। এখানে আমরা আমাদের সবসময় স্ট্যাটাসটা দেখতে পারি। যেমন এখানে পেজ আছে তা দেখা যায় এবং কতগুলো শব্দ আছে, ওয়ার্ড এটা দেখা যায়, ল্যাঙ্গুয়েজ দেখা যায় এবং এখান থেকে জুম ইন আউট করা যায় আরকি যে প্লাসে মাইনাসে যদি ক্লিক করি তাহলে আমরা এটা বড় ছোট করে দেখতে পারি। এই হলো মোটামুটি আমাদের এমএস ওয়ার্ড এর উইন্ডো সম্পর্কে পরিচিতি। আপনারা চাইলে এখান থেকে নিজেরাও লিখে রাখতে পারেন খাতাতে যে পরবর্তীতে মনে রাখার জন্য। এই নামগুলো আমাদের খুব দরকার কারণ যখন আমরা এমএস ওয়ার্ড এ কাজ করতে যাই তখন আমরা সাধারণত এইসব নামগুলো ব্যবহার করে কাজ করি যে অ্যা রিবন বার এরকম বা কুইক অ্যাক্সেস টুল বার, রুলার বার, স্ক্রল বার তখন এগুলো যদি আমরা দ্রুত কমান্ড গুলো বুঝি তাহলে আমাদের কাজ করতে সুবিধা হয়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আ আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিওতে আ মানে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে এই উইন্ডো বারের পাশাপাশি যে কিবোর্ডটা যেহেতু আমরা কম্পিউটারটাকে পরিচালনাই করি কিবোর্ড দিয়ে, সেজন্য আমাদের কিবোর্ড সম্পর্কেও আ ভালো ধারণা থাকা দরকার। যার কিবোর্ড সম্পর্কে ভালো ধারণা থাকবে সে কম্পিউটারটাও কারণ কম্পিউটার পরিচালনা করার জন্য কিবোর্ড, মাউস এগুলো দিয়ে আমরা কমান্ড করি।
তো সেজন্য নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমরা কিবোর্ড নিয়ে আলোচনা করব। আর আজকের এই ভিডিও অথবা মাইক্রোসফট অফিস নিয়ে যদি আপনাদের কারো কিছু জানার থাকে, তাহলে আমাদের এই ভিডিওর নিচে যে কমেন্টস বক্সে আপনারা আপনাদের জানার বিষয়গুলো লিখলে আমরা সেই অনুযায়ী আপনাদেরকে ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।